খুলে দেন, গুলি করেন, আমরা রাজি আছি। নব্য ফেসিবাদের বিরুদ্ধে এবং নব্য ফেসিবাদদের দোষরদের বিরুদ্ধে আমরা আছি। দোষর যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে নিশ্চিহ্ন না হবে ততদিন পর্যন্ত আমাদের রাজনীতি আছে। যে আমার ছেলে বিপদে আছে, আমার বিজনেস সেন্টারকে ভেঙে ফেলা হচ্ছে, আমার হসপিটাল ধ্বংস করা হচ্ছে, আমাকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না, আমাকে অসম্মান করা হচ্ছে, আমাকে বেজ্জত করা হচ্ছে, আমি এর প্রতিবাদ করতে চাই। কে করছে? উনি। আমি ওনার সঙ্গে আছি। তখন আপনি লোক পাবেন। যারা এখন আসছেন না, চলে গেছেন, ঝরে গেছেন, সেই জায়গায় অনেক লোক আসবে। শুধু আমার একটাই কথা ছিল, রাজনীতি পরিষ্কার। এই পরিষ্কার রাজনীতি নিয়ে বুক ফুলিয়ে জনগণের সামনে দাঁড়ান, বুক ফুলিয়ে বলেন আমি আছি, আমি আছি, আপনাদের কথা বলবো। আমাকে অ্যারেস্ট করুক, মেরে ফেলুক, যা ইচ্ছা তা করুক, আমি আছি। কিসের বিরুদ্ধে? এটা পরিষ্কার করে বলবেন। নব্য ফেসিবাদের বিরুদ্ধে এবং নব্য ফেসিবাদদের দোষরদের বিরুদ্ধে আমরা আছি। নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদদের দোষর যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে নিশ্চিহ্ন না হবে ততদিন পর্যন্ত আমাদের রাজনীতি আছে। আপনাদের পাশে আমরা থাকবো, আপনাদের জন্য জীবন দেবো। আমরা বলতে পারবেন? একক দাঁড়িয়ে বলবেন মাঠে, আমরা নব্য ফেসিবাদকে ধ্বংস করতে চাই, এর ফেসিবাদদের দোষরকে আমরা দেখে নিব। আসেন, মারেন, মুখ খুলে দেন, গুলি করেন, আমরা রাজি আছি। রক্ত দিব আমরা। কত লোককে মারবেন আপনি? দেশ আপনার এখন একার নয়। এই দেশের জন্য আপনার কি আছে, কতটুকু আপনার ত্যাগ আছে? এই দেশের জন্য আমাদের অনেক ত্যাগ আছে, অনেক কষ্ট আছে, অনেক কিছু আমাদেরকে করতে হয়েছে। যেটা মনে রাখবেন, রাজনীতি দিবেন সংগঠন হবে, সুবিধাবাদী সংগঠন, টিকমার্কের রাজনীতির সংগঠন, ওই লোক আমার দরকার নাই। এখন আগুনে পুড়ে সোনা খাঁটি সোনা হবে। আগুনের মধ্যে এখন আমরা পড়েছি, আগুনে পুড়ে ছাই হয়ে খাঁটি সোনা বেরিয়ে আসবে, এটা মনে রাখবেন। আর নির্বাচনের কথা অনেক সময় অনেকে বলেছেন। নির্বাচনে আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি এমন, অনেক সময় অনেক ভালো কর্মী যারা এলাকায় থাকে, যাদেরকে মানুষের চিনে ভালো জানে, যাদেরকে মানুষ সত্যিকার অর্থে চায় এবং যাদের কথা আমরাও চাই, তাদেরকে আপনি রাজনীতিতে দাঁড়া করলে আমাদের যে রাজনৈতিক সিস্টেম চালু করেছি আমরা, সেখানে তারা জিততে পারে না। বরং অবৈধ অস্ত্রের মালিক, অবৈধ অর্থের মালিক, বিভিন্ন গাড়ি বাড়ি নিয়ে চলতে পারে, পুলিশ পয়সা দিতে পারে, ইলেকশন অফিসে পয়সা দিতে পারে, বিভিন্নভাবে মানুষকে পয়সা দিয়ে কিনতে পারে, তারা এমপি মন্ত্রী হয়ে যায়। এখন আমি রাজনীতিতে টিকতে হলে এটা বড় একটা বিবেচনার বিষয়। আমি জানি এই লোকটি দেশের জন্য মঙ্গলজনক, আমি জানি এর পার্টির জন্য মঙ্গলজনক, আমি জানি একে উঠালে দেশের ভালো হবে, কিন্তু একে উঠালে সে পাস করবে না। আমার দলের যদি কোনো ক্যান্ডিডেট না পাস করে, তখন কি দল থাকবে? কাজে অনেক সময় বিষ খেতে হয় জেনে শুনে। যে এটা নিয়ে আপনারা মনে করবেন না। একটা কথা মনে রাখবেন, বিবেক থেকে আমি কোনো সময় বিবেকের কাছে কোনো রকম খারাপ কিছু মনে করবো আমার কাছে, সেই তার থাকলে আমি সেই কাজ করি না, আমি ইনশাল্লাহ করবো না ভবিষ্যতে। এবং আপনাদের পোস্ট পদবি যা কিছু বলছেন, একটা কথা আপনাদের একটা বলতে চাই, আমি আপনাদের গ্রিভেন্স আমি বুঝি, আমি কিন্তু কোনো কান কথায় কোনো কাজ করি না। যা বলছেন এখানে উনি ওখানে বলছেন, এটা উনি কথা শুনছেন, নো, আমি কথা শুনি, অনেক সবারই কথাই শুনি, এবং কোনো লোককে ক্রস চেক না করে কারোর বিরুদ্ধে কেউ বলাটা আমি মনে করি সামনাসামনি করবেন, সামনাসামনি পরিষ্কার হবে কে দোষী কে নির্দোষ, তখন ব্যবস্থা নেওয়া যাবে। আমি এককভাবে শুনে কোনো সিদ্ধান্ত নিই না। তবে এবার অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে যেটা হয়তো অনেকে পছন্দ করেননি। সেটা হলো মাঠ পর্যায়ে যখন আমি জানতে চাচ্ছি যে আমার এখানে একটা লোক থাকা দরকার, আমার এখানে একটা প্রশাসন করা দরকার, 10টা লোক হলেও থাকতে হবে। জাতীয় পার্টিকে তারা ধ্বংস করতে চাচ্ছে। কারা? ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ, নব্য ফেসিবাদ এবং তার দোসর জাতীয় পার্টিকে ধ্বংস করতে চাচ্ছে। তারা আমাদেরকে শত্রু মনে করছে। আমরা ফেসিবাদের শত্রু, আমরা শেখ হাসিনার শত্রু ছিলাম। এই দোসররা ধ্বংস করতে চাচ্ছে, আমাদের অস্তিত্বে ঘা দিয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। আমরা এখন পর্যন্ত একটি রেজিস্টার্ড দল, আমাদেরকে আইনগতভাবে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে, আমাদের মিটিং মিছিল করতে দিতে হবে, আমাদের যা অধিকার, সাংগঠনিক অধিকার, সাংবিধানিক অধিকার মানতে হবে। একটাও তারা মানছেন না। কেন? আমাদেরকে তারা ধ্বংস করতে চান। কেন ধ্বংস করতে চান? আমাকে ফেসিবাদের দোসর বলছেন, কোথায় ফেসিবাদের দোসরই করছি দেখাতে তো পারেন নাই। ওই গলাবাজি করেছেন, আমরা এখন দেখিয়ে দিচ্ছি আপনি কোথায় ফেসিবাদী করেছেন।
আমাকে অত্যাচার করেছেন, আমাকে হল ভাড়া করতে দেন নাই, আমাকে প্রশাসন করতে যান নাই, বিভিন্নভাবে আমার খবর আপনি নিউজ পেপারে দিতে দেন নাই, বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে আমার লোকগুলোকে, গরিব মানুষকে জেলে দিয়েছেন, সেখানে গিয়ে বলে দিয়েছেন তাদেরকে জামিন দেবেন না। আপনি জানেন মামলাটি মিথ্যা মামলা, আপনি জানেন যে এই লোকগুলিকে আমি অসহায় লোক, তার বাসায় বউ ছেলে পেলে না খেয়ে কাঁদাকাঁদি করছে, তারপরেও আপনি তাকে জেলে রেখেছেন এবং আপনি তাকে জামিন দিবেন না। আপনার কথা আছে যে আপনি কোনো লোক যদি কোনো অভিযুক্ত হয় তার মানে সঙ্গে সঙ্গে কি তাকে আপনি শাস্তি দেবেন? আপনি বিচার করবেন, বিচারে সে যে দোষী সাব্যস্ত হয় তাহলেই না আপনি তাকে শাস্তি দেবেন। আপনি তাকে জামিন দেন, তাকে প্রথম কেস করেন, কেসে প্রমাণ করেন, দোষী জেল দেন। আমাদের একজন মোহাম্মদপুরে একজন সেলিম আজকে থেকে 8 মাস থেকে সম্পূর্ণ নিরাপরাধ, তাকে একটা 150-200 লোকের নামের ভিতরে তার নাম ঢুকিয়ে দিয়ে তাকে জেলখানায় বলেছে। এখন কিছুতেই তাকে জেল থেকে ছাড়ানো যাচ্ছে না, 7-8 মাস থেকে সম্পূর্ণ নিরপরাধ লোক। টিপু আর একজন একই। আমি কথা বলছি, আর একটা ছেলেকে ধরে নিই এখানে, 1-2জন যেটাই হোক, অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার, ফেসিবাদ কথাটা আমরা আপনাদের কাছে শিখেছি। এখন আপনি নিজেকে চিন্তা করেন, আপনি কত বড় ফেসিবাদ। একটা নিরপেক্ষকে আপনি 7-8 মাস ধরে আটকে রেখেছেন, তার বউ ছেলে পেলে না খেয়ে আছে, আপনি তার খবর রাখেন না। কত বড় ফেসিবাদ, কত বড় দুশ্মন, জাতির দুশ্মন, আপনি মানবতার দুশ্মন। এগুলো কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। এরা আমাদেরকে ভয় করছে কেন? আমরা সত্য কথা বলছি। কি করবেন? ধরে নিয়ে যাবেন, আটক করে রাখবেন। আমাকে আটক করলে আপনারা মুখ বন্ধ করবেন না, যেখানে যেখানে যাবেন কথা বলবেন, কথা বলবেন, বলবেন ফেসিবাদকে আমরা চাই না, ফেসিবাদের দোষরকে আমরা ধ্বংস করতে চাই। এই কথাটি বলবেন, বারে বারে বলবেন, বারে বারে বলবেন। নব্য ফেসিবাদ, শেখ হাসিনা চলে গেছে ফেসিবাদ করে, শেখ হাসিনা টিকতে পারে নাই। নির্বাচনের কথা বলছেন যে না বিএনপিকে রাখবো না, আমাদেরকে কেন লাগবে না আমি এখন জানি না, আইনগতভাবে কোনো কিছু নেই। শেখ হাসিনা অনেক খারাপ কাজ করে, তার জন্য তার দলকে ব্যান করবেন, কিভাবে করবেন, কোন আইনে করবেন আমি জানি না, এগুলো আমার নলেজের মধ্যে নেই। একটা কথা হলো, সকল দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় না। এটা আমি যখন বিএনপিকে দেওয়া হয়নি বা বিএনপি আসেনি তখনও আমি গত সংসদেও এবং গতবার অনেক জায়গায় বক্তৃতা বলেছি, আমি আর্টিকেল লিখেছি, প্রথম আলোতেও আছে, সব জায়গায় আছে। নির্বাচন, সঠিক নির্বাচন না করলে সেই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। আমি আওয়ামী লীগকে ভালোবাসির জন্য বলছি না, দেশের স্বার্থে বলছি। এবং যদি না হয় সেই সরকার বৈধ সরকার হিসেবে অনেকের কাছে গণ্য হবে না। আর একটি স্বাভাবিক কথা বলছি দেশের স্বার্থে, সেটা হলো আপনি যে কোনোভাবে ক্ষমতায় যাবেন, ক্ষমতা চালাবেন, এবং সেখানে আপনি শেখ হাসিনা যা করছে তাই করতে চাইবেন। শেখ হাসিনা কি টিকতে পারছে? আপনি কিভাবে টিকবেন? আওয়ামী লীগ যতই খারাপ হোক, যত ফেসিবাদ হোক, যাই হোক, এদের লোকজন আছে না? আপনি নির্বাচিত হয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে খুব গাড়ি ঘোড়া চালায় ধুমধাম করে চলতে থাকবেন, আর কয়েকদিন পরে মানুষের খাওয়ার নাই, মানুষের ব্যবসা বাণিজ্য নাই, মানুষের চাকরি নাই, মানুষে বলবে আমরা এর বিরুদ্ধে চাই, আওয়ামী লীগ তাকে নিয়ে যাবে না, আন্দোলন হবে না, দেশের কি স্থিতিশীলতা আসবে? যদি স্থিতিশীলতা না আসে তাহলে কোনো বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না, কোনো ব্যবসা বাণিজ্য আসবে না, কোনো লোন আসবে বিদেশ থেকে? আপনাকে কি লোন দিব? আপনার দেশের কোনো খবর নাই, সরকারের বৈধতা নাই, দুদিন পরে আবার গন্ডগোল শুরু হয়েছে, আবার সরকার পতন হবে, আবার আমি টাকা পয়সা দিয়ে কোথায় টাকা হারাবো? সেই জন্যই বলছিলাম যে সকলকে দলকে নিয়ে নির্বাচন করতে হবে, সকলকে সমান সুবিধা দিতে হবে। যেটা একটু আগে আমাদের সিনিয়র কো চেয়ারম্যান বলে গেছেন, নির্বাচন আমরা চাই যত তাড়াতাড়ি, এরকম একটি নির্বাচন। কিন্তু এই নির্বাচনের নামে প্রহসন করে আবার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম বা একটা কিছু নিজস্ব গোজামিল করা এবং নিজেরা জনগণকে বাদ দিয়ে নিজেরা একটা কিছু করা। বলছি নির্বাচন চাই বললে ওনারা মন খারাপ করে, আবার বিএনপি নাকি খুশি হয়। আবার নির্বাচন আমরা যখন বলি যে না নির্বাচন তো এই অবস্থায় হওয়া যাবে না, তখন আবার ওনারা খুশি হন।
সরকার খুব খুশি, ও উনি আমার সাপোর্টে কথা বলছেন, মানে এখন নির্বাচন করা যাবে না, আমরা গাড়ি ঘোড়া নিয়ে দুমদাম করে যেমন চলছি সেরকম চলতে থাকবো। ওনাদের দোসররাও একইভাবে খুব খুশি, খুব ভালো কথা বলছে জি এম কাদের সাহেব। নির্বাচন এখন দরকার নেই, যেহেতু এইভাবে নির্বাচনের পরিবেশ নাই, যেটা একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন, নির্বাচনের পরিবেশ নাই, কাজে নির্বাচন আমরা চাই না, এটা আবার ওদের জন্য খুব খুশির খবর। আর যখন বলি যে করতে হবে, ঠিক মতো করতে হবে, এইটা আবার ওদের জন্য একটা অখুশির খবর। এখন আমরা তো স্টেট একটা কথা বলে ওনাদের সন্তুষ্ট করতে পারছি না, বুঝতে। এখন এই হলো আমাদের দেশের সমস্যা। তবে কথা হলো, ওনারা একটা জিনিস ভুল করেছেন, সেটা হলো ওনারা একাই এই দেশের মালিক নন, আর ওনারা একাই চালাক মানুষ নন। বাংলাদেশের মানুষের মধ্যে মাথায় কিছু বুদ্ধি আছে, আর দেশপ্রেম আছে, আর দেশের মানুষ আমরাও। এই দেশের মালিকানা উনি ওনাদের হাতে আমরা সকলকে দিয়ে দিই নাই, আমাদের মালিকানা আছে, আপনি এটা বাদ দিতে পারবেন না। একটা কথা শুনছিলাম আন্দোলনের পরে নাকি যারা পরাজিত হয় তাদেরকে জবাই করতে হবে সবাইকে, এবং এটা নাকি করার জন্য ওনারা একটা ব্যবস্থাও নিয়ে ফেলছেন। এই কথাটা বলছে, অপেনলি বলছে, পরাজিত হওয়ার পর আন্দোলন কি বিপ্লবের পরে নাকি সবাইকে খতম করতে হবে। এবং সেখানে যারা পরাজিত, সেখানে কিন্তু আমরা বিজিত ছিলাম, বিজয়ী ছিলাম, আমরা কিন্তু পরাজিত ছিলাম না। আমাদেরকে পরাজিতের তালিকার মধ্যে ফেলাইছে, এবং এই জন্য মিথ্যা মামলার মধ্যে দিয়ে দিচ্ছে। পরাজিতের তালিকার মধ্যে আমাদের কতল করার তালিকার মধ্যে রাখছে, যাতে ফাঁসি কাষ্ট আছে, ফাঁসির মামলা, ফাঁসি হবে, ছটমট চলে যাবে সব। ক্লিন কান্ট্রি, তাহলেই দেশ উন্নত দেশ। 50% লোক ফাঁসি, আমরা দেশ আসি, আমাদের সেই দেশ হলো সুখের দেশ, সুখের শান্তিতে বাংলাদেশ। আপনাকে এই দেশে চান নাকি? চাইবেন কেন? আপনাদের তো জবাই করবে, আপনাদের জবাই করা লোকে তো খুশি হওয়ার কোনো কারণ নেই। এখন যারা খুশি হচ্ছেন তারা এখন জানি না কি মতলব করছেন, তবে দেশে তারা একটা অরাজকতা সৃষ্টি করেছেন। মানুষের শেখ হাসিনা যে সমস্যাগুলি সৃষ্টি করেছেন তার চেয়ে এখন কোনো অংশে কম সমস্যায় বাংলাদেশের মানুষ নাই। বরং একটা কথা কালকে বলেছিলাম, আজকেও বলি, একটা অপরিচিত দেবতা একটা পরিচিত চেনা জানা একটা দানবের চেয়েও অনেক বেশি ক্ষতিকারক হতে পারে। এটা বাংলাদেশে মানুষে হারে হারে টের পাচ্ছে। একজন খুব পরিচিত দেবতা, আমরা ওনাকে দেবতাই মনে করছি, এবং মনে করছি আমরা শান্তি পেলাম, এবার উদ্ধার পেলাম। আমরা সব কিছু ওনার হাতে থেকে ছেড়ে দিয়েছিলাম। আমরা বললাম উনি এটাও করুক কিনা, সংস্কার করুক। রাজনৈতিক দলগুলি সংস্কার করতে চায় না, সবাই নিজের ক্ষমতা নিয়ে থাকতে চায়। এর আগে যখন যারা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারটা করে গেছেন, ভালো ভালো কাজ করে গেছেন, আমরা তো মনে করি উনি তো তার চেয়ে আরও 10 গুণ ভালো মানুষ। এখন উনি তো অপরিচিত দেবতা, বাংলাদেশের মানুষ এবং আমরা বোকা বলে গেলাম। দেখলাম শেখ হাসিনা তো এই হিসাবে, যাই হোক, শেখ হাসিনার কথা বললে আবার আমার বেশিবাদ করে কালকে আবার জবাই করবেন। এখন ডেভিল ইজ বেটার, নোন ডেভিল ইজ বেটার দেন আননোন গড। দেবতা, আননোন দেবতা আমাদেরকে জবাই করতেছেন সবাই মিলে। নোন ডেভিল আর দিন জবাই করছিলেন, আমরা তবু জানতাম যে কোন ছাড়িতে জবাই করবেন, কোন সময় জবাই করবেন। আমরা পালাইতে পারছিলাম, এখন তো আমরা পালাইতে পারতেছি না, সবসময় জবাইয়ের ভয়ে থাকতে হচ্ছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে উদ্দেশ্যটা ছিল যে আমরা বন্ধু, আমরা ভাই, আমরা একই দল, আমরা একই ফ্যামিলির সদস্য, এটা মনের মধ্যে ধারণ করবেন। পারের নিজেদের দলের লোকের বিরুদ্ধে কিছু বলবেন না। চেয়ারম্যানের বিরুদ্ধে আপনার 100টা কথা থাকতে পারে, আমি খুব একেবারে সব দিক দিয়ে পারফেক্ট মানুষ এরকম হওয়ার সময় ক্লেম করি না। বিদ্যা বুদ্ধি তো আমার গলত থাকতে পারে, আপনাদের মন মতো কিছু নাও হতে পারে। আপনারা আমার সঙ্গে এককভাবে এসে কথা বলবেন, দরকার হলে বলবেন কি ভুল করেছে, আমরা চেষ্টা করব। আর একটা কথা মনে রাখবেন, যাকে নেতা মানবেন এটাও মানবেন যে নেতার ভুল করার কিছু অধিকারও থাকে, সেটা মেনে নিয়ে দল করতে হবে। বাইরে যদি আপনারা আমার সমালোচনা করেন, ফেসবুকে সমালোচনা করেন, পাবলিকলি মিটিংয়ে সমালোচনা করেন, তাহলে আমার শুধু নয়, দলের ভাবমূর্তি নষ্ট হয়। চেয়ারম্যানই খারাপ মানুষ, তার কথাই ঠিক নাই, তা আপনার এই দল মানবো কেন? আর সেটা আপনাকে করতে হবে না, এটা বলার জন্য আমার একটা গ্রুপ আছে, আমাদের 24 ঘন্টা এটা করতেই থাকবে। এরা আবার বর্তমান সরকার কিছুটা এদেরকে আবার এখন সাপোর্ট দিচ্ছে বলে মনে হয়, সেই দিনটা আছে। সেই কারণে এই কথাগুলি আপনাদের দরকার নাই। আপনারা যদি কোনো অসুবিধা মনে করেন, আমি খারাপ কাজ করেছি, আমার কাছে আসবেন, বুঝায় বলবেন, আমি শুনবো। আর কারো বিরুদ্ধে বললে তার সামনে বলবেন, আমি তাকে সামনে আসবো, তারপরে বলবেন। সিদ্ধান্ত আমি আপনাদের মতামতের ভিত্তিতেই নেব, আমি নিজে সিদ্ধান্ত বেশি নেই না।
আমি অত্যন্ত ডেমোক্রেটিক হিসাবে সব কিছু চালাতে চেষ্টা করি, কিন্তু এখন পর্যন্ত বাকি দুটো বড় বড় দলের হিসাব মতো কিন্তু ওনাদের কেউ নেতার বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ করে কোনো কথা বলে না। আমার বিরুদ্ধে কিন্তু সবাই চ্যালেঞ্জ করে কথা বলে, সকাল থেকে রাত পর্যন্ত সবাই চ্যালেঞ্জ করে। তারপরেও বলা হয় আমি নাকি স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছি, স্বৈরাচারী কায়দায় দল চালাচ্ছি। আমি কি একটা কথা মিথ্যা বলছি বলেন? ফেসবুক খুলে দেখবেন, আমি একটা কোনো কিছু লেখলেই দেখবেন কত লোক এসব কথা বলতেছে আমাকে। যাই হোক, আর মনে হয় বেশি কথা বলা ঠিক হবে না। অনেক মনের কথা বললাম, নিজের লোক হিসেবে আপনাকে বললাম, আপনাদের বললাম। আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, এবং যারা থাকতে চাইবেন না তাদের কোনো অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। বন্ধু হলে প্রকৃত বন্ধু হবেন, ভেজাল সোনা দিয়ে আমার কোনো লাভ নাই। আসল সোনা দিয়ে আমি ভবিষ্যৎ করতে চাই। ধন্যবাদ সবাইকে।